দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ প্রতিটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট, অর্থাৎ এর প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে। যেমন আমরা প্রথমে শিখেছিলাম কোণ ভেদে ত্রিভুজ হলো তিন প্রকার। এক নম্বরে শিখেছিলাম সমকোণী ত্রিভুজ, এখন শিখবো আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এটা আঁকা একদম সহজ। দেখো তোমাদের কাছে স্কেল থাকলে একটা স্কেল নাও, নিয়ে যে কোনো একটা রেখা নাও, যে কোনো রেখা নাও, নেওয়ার পরে তুমি উপরে একটা দাও, একটা বিন্দু নাও। কারণ যেহেতু সূক্ষ্মকোণী ত্রিভুজ প্রতিটা কোণে 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে, এখানে আর 90 ডিগ্রি ঝামেলা নাই। এরপরে ওই বিন্দুর সাথে এই শীর্ষ বিন্দুগুলো যোগ করে দাও। এই দেখো আমি এটার সাথে এটা যোগ করে দিলাম, আবার এই বিন্দুর সাথে দেখো এটা যোগ করে দিলাম, তাহলে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ তৈরি হলো আমাদের সামনে। দেখছো একদম সহজ। লেখো ক খ গ, এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখন এর বৈশিষ্ট্য লিখবো আমরা। বৈশিষ্ট্য, এর এক নম্বর বৈশিষ্ট্য কি? এর প্রতিটি কোণ কি হবে? 90 ডিগ্রি, 90 ডিগ্রি অপেক্ষা ছোট। দুই, এর প্রতিটি কোণ সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ, তাই না? আসলে হচ্ছে কি সূক্ষ্ম কোণ আর 90 ডিগ্রি ছোট তো একই জিনিস, কারণ 90 ডিগ্রি ছোট হলে সে সূক্ষ্ম কোণ হয়। হ্যাঁ, আর কি নম্বর প্রশ্ন কি দেবো আমরা? এর তিন কোণের যোগফল, যোগফল 180 ডিগ্রি। দেখো ত্রিভুজ মানে যে কোনো ত্রিভুজেরই তিন কোণ যোগ করলে কত হয়? 180 ডিগ্রি হয়। ধরো কখনো যদি এরকম আসে, জাস্ট একটু বাড়তি বলতেছি, যে তোমাদের বললো যে অ্যাঙ্গেল ক সমান ধরো 50 ডিগ্রি, খ সমান 70 ডিগ্রি। এখন বলে অ্যাঙ্গেল গ সমান কত? মানে এই গ কোণের মান বের দিতে হবে আমাদের। কিভাবে বের করব? আমরা জানি ত্রিভুজের যোগফল কি? ত্রিভুজের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে আমরা পরীক্ষা এভাবে করব, অ্যাঙ্গেল গ সমান 180 ডিগ্রি বিয়োগ 50 ডিগ্রি বিয়োগ 70 ডিগ্রি। কারণ ত্রিভুজ মানে তো 180 ডিগ্রি, সেখান থেকে আমরা এই কোণ আর এই কোণ বাদ দেব, তাহলে আমরা এই কোণটা পেয়ে যাব। তারপর বিয়োগ করে দেখি কত হয়? 130 ডিগ্রি বিয়োগ 70 ডিগ্রি, তাই না? সমান কত হয়? এই দেখো 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল গ সমান কত হয়? 60 ডিগ্রি।